আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধা নিবেদন করছি যারা এই গত 54 বছর আগে বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। শ্রদ্ধা জানাচ্ছি যারা বাংলাদেশে যারা নতুন করে বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। এমনকি সেই 1971 সালের 16 ডিসেম্বর যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের 54 বছরের পাওয়া একটা দেশ। এই দেশটি অনেকে হয়তো ভাবতে পারে যে বাংলাদেশে এখন দীর্ঘদিন হয়ে গেছে। আমরা তাই মনে করি দীর্ঘদিন হয়ে গেছে। তারপরও এখন অনেকে বাংলাদেশকে এখন তরুণ বাংলাদেশ বলে। সেই তরুণ বাংলাদেশে আমরা যে সমাজ বিনির্মাণের কথা বলে আসি সেটি বারবার মুখ থুবড়ে পড়ছে। আমরা চাইলেও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতানৈক্যের কারণে আমাদের বহির্বিশ্বের আক্রমণের কারণে তাদের হস্তক্ষেপের কারণে আমরা বাংলাদেশটাকে আসল জায়গায় এখনও পাইনি। তো আমরা আশা করি যে আগামী দিনে এই যে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেটা হয়তো ফিরে পাবো বলে আশা করি। কেননা গত 17 বছরে বাংলাদেশের যে অর্জন ছিল সে অর্জনটাকে আমরা হারিয়ে ফেলেছি। সে অর্জন থেকে আবার ফিরে পেতে সময় লাগবে। তবুও তার জন্য একমাত্র অবলম্বন হলো দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করা। সেটার দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে এবং পিছিয়ে পড়া বাংলাদেশকে আবার সামনে এগিয়ে নিয়ে যাবে। যে বাংলাদেশটি হবে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশটি হবে সকলের সুন্দর বাংলাদেশ এবং যে বাংলাদেশটি হবে বৈষম্যহীন বাংলাদেশ। এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে জনতার ঢল নামে প্রতিবাদ। এই বছরে আপনি লক্ষ্য করেছেন যে আসলে আমরাও লক্ষ্য করছি যে উভয় জনতার ঢল নামেনি। এটার মূল কারণ হিসেবে কী মনে করছেন? এটা একটু আগে বলেছিলাম, একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন। এটা মূলত আমার জায়গা থেকে বলবো যে এই সমস্ত প্রোগ্রামে কিছুটা হলো লোক দেখানো ঘটনা থাকে। রাজনৈতিক দলগুলোর কর্মীরা নেতৃবৃন্দরা যখন আসেন তাদের সাথে সমর্থকরা দৌড়ে ছুটে আসে তাদের ওই পাড়া মহল্লা লোকদেরকে নেতৃত্বের সাথে দেখানোর জন্য। এটা বোধহয় এবছরে ওই পর্যায়ে নাই, যেহেতু গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নাই, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে বা তত্ত্বাবধায়ক সরকার বলি বা বলি অন্তর্বর্তীকালীন সরকার বলি, যেভাবে নামি ডাকি না কেন, তারা আছে বলে দলীয় ইনফ্লুয়েন্সটা এই পর্যায়ে বছরে একটু কম মনে হচ্ছে। তাছাড়া এখনও বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে বা ঢাকা শহরে নিরাপত্তাহীনতায় ভুগে। গত দুদিন আগে দেখেছেন যে হাদি নামক একটি আমাদের রাজনৈতিক কর্মী বলেন, নেতা বলেন, জুলাই যোদ্ধা বলেন, ইনকিলাব মঞ্চের নেতা মুখপাত্র, তিনি দিবালোকে একেবারে আহত হয়েছে নৃশংসভাবে। তিনি আজকে মৃত্যুসজ্জায় আছেন। তো এইগুলো নিরাপত্তা বাংলাদেশে এখন আমরা চিন্তা করি যেন হয়তো অনেকে ভাবে যে ওখানে গিয়ে কোন বিপদের সম্মুখীন হই। এটা হয়তো একটা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেলে হয়তো বা এই পরিবেশটা ফিরে আসবে বলে আমরা আশা করি। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের যে 54টি বছর পার হয়ে গেল, আমরা তাদের আত্মত্যাগ আমরা নতুন প্রজন্মকে শেখাতে পেরেছি। আমাদের ব্যর্থতা কোথায়? যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা এখনো কেন পাইনি? আপনাকে ধন্যবাদ। নতুন প্রত্যাশিত বাংলাদেশ না পাওয়ার কারণ একটা আমার জায়গা থেকে যে আমি বিশ্লেষণ করি বলি, সেটা হলো এইভাবে যে আমরা আসলে দেশের প্রতি কতটুকু মায়া, দেশটা কতটুকু ভালোবাসি তা এখন আমরা বোধহয় বুঝতে পারি না। কারণ আমরা অনেকেই এখন একটু আগে সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আজকালকার বাচ্চারা এখন জানে না যে এই দিনটা কি। আসলে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের কালচার, বাংলাদেশটাকে জানতে পারাটা আগের প্রথম হওয়া উচিত। এই না জানতে পেরে আমরা অনুসরণশীল অন্যকে অনুসরণ করি। আসলে আগে দেশটাকে জানি, যে দেশটা জানতে চাইলে আগে দেশ ভালোবাসতে হবে। এই দেশ আমার, এই মাটি আমার। এই দেশটাকে ভালোবাসলে অবশ্যই তার রুট, তার অরিজিন খুঁজে পাওয়া যাবে। তখনই জানা যাবে যে আসলে আমাদের ইতিহাস কোথায়। ইতিহাস জানার আগ্রহ খুব কম লোকেরই আছে। এই জন্য হয়তো বা জানতে চায় না, সবসময় নিজেকে নিয়ে ভাবে। আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি বলেই হয়তো বা এই অবস্থা হয়ে গেছে। আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের নিবেদন হবে এই, আগে শুধু নিজেকে জানতে হবে, একটি সাথে সাথে দেশকে জানতে হবে। এই দেশ আমার মাটি আমার। এই দেশটাকে না জানলে আমাদের সমস্যা হবে। আপনার ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন একটা সুন্দর দেশের। প্রথম কথা হচ্ছে মুক্ত মানুষের জন্য, মুক্ত সমাজ তৈরির জন্য, একটা সুন্দর দেশ তৈরির জন্য। এমন একটা দেশ হবে যেই দেশে আমরা পাকিস্তানের কাছে যেই শোষণের অভিজ্ঞতা হয়েছে, যে নিপীড়নের অভিজ্ঞতা হয়েছে, নিজের দেশে মানুষের সেই ভয় ভীতি নিপীড়নের অভিজ্ঞতা হবে না। তারা স্বাধীনভাবে বুক ফুলিয়ে নিজের অধিকার নিয়ে চলতে পারবে।
সেটার জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন। তো সেটার পথ এখনও আমাদের আরও অনেকটা পথ হাঁটতে হবে, আমরা দেখতে পাচ্ছি। এমনকি এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, এত মানুষের রক্তত্যাগের পরেও কিন্তু বাংলাদেশের পুরনো রাস্তায় আমরা দুদিন আগেও শরীফ ওসমান হাদির উপরে যে আক্রমণ দেখলাম, বা সামনে নির্বাচনকে ঘিরে আমরা যে আশঙ্কা করছি, কারণ আমরা জানি যে বাংলাদেশ এখনও আমাদের কাঙ্ক্ষিত পথে পথ চলা শুরু করতে পারেনি। তো আমরা সেটার আশায় আছি, হয়তো সামনে যদি নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসে, তাহলে হয়তো আমরা একটা সুন্দর করে দেশ গড়ার কাজটা আবার নতুন করে শুরু করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত রাখি। স্যার, তরুণ প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি আমরা? তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার কিছু নাই, তরুণ প্রজন্মই সামনে আছে, কিন্তু যারা তাদের সামনে যারা আছে তাদের এখন নিজেদের কৃতকর্মের দিকে ফিরে তাকানো দরকার। আমাদের যে বয়োজ্যেষ্ঠ যে নেতৃত্ব সামনে, তাদের এখন তরুণদের জন্য আদর্শ হয়ে ওঠা দরকার। তরুণরা তাদের সামনে সত্যি সত্যি কোনো আদর্শ দেখতে পাচ্ছে না। তো সেই আদর্শ হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারা, নিজেদের জীবন আচরণকে, নিজেদের রাজনীতিকে, কাজকে পুনর্মূল্যায়ন করা, নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া এবং দেশ গঠনের কাজটা ঠিক মতো করে করতে পারা, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব।